মার্চের শেষ দিকে গ্যাসের বাল্ক সঞ্চালন ও বিতরণে গড়ে ৮৭% দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ও ৬ বিতরণকারী প্রতিষ্ঠান। এর ৪ মাস পর দাম বাড়ানো নিয়ে ৭ থেকে ১৮ আগস্ট গণশুনানি করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এতে ৬টির মধ্যে মাত্র একটি কোম্পানির বিতরণ ফি ১ পয়সা বাড়ানোর পক্ষে সুপারিশ করে মূল্যায়ন কমিটি। এদিকে গ্যাসের দাম বাড়ানো নিয়ে শঙ্কায় গ্রাহকরা। এই গ্যাসের রেট যেন বাড়ানো না হয়। যে গ্যাসের দামটা আছে এটাই আমাদের বেশি হয়ে যায়। সিএনজির দাম বৃদ্ধির সাথে বাসের ভাড়া বৃদ্ধির হার খুবই অস্বাভাবিক। সিএনজি স্টেশন মালিকরা বলছেন আবারও দাম বাড়ানো হলে লোকসানে পড়বেন তারা। এখন যদি মূল্য বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা প্রচন্ড চাপে পড়বে এবং তাদের ব্যবসা হারাবে। গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি এফেক্টেড হবে গার্মেন্টস। তার কারণ হলো এখানে যারা স্পিনিং মিল আছে এবং টেক্সটাইল আর ওয়াশিং ডাই তারাই কিন্তু গ্যাসটা ইউজ করে। আবার যদি এই ব্যবসার উপরে আঘাত করা হয় গ্যাসের দাম বৃদ্ধি করে, তাহলে সরকারের জন্য ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। এলপিজির সাথে সমন্বয় না করে গ্যাসের দাম বাড়ানোর বিপক্ষে বিশেষজ্ঞরাও। সরকার যদি এখন ট্যাক্স ভ্যাটটা ২৮ টাকা ৯ টাকা এই ৩৭ টাকা যদি না নেয়, তাহলে দেখা যাবে যে এলপিজি ৪৫০ টাকায় অ্যাভেলেবল করা যায়। গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সময় স্বচ্ছতা, সেবার মান বাড়ানো, অব্যবস্থাপনা বন্ধ সহ বেশ কয়েকটি নির্দেশনা দেয় বিইআরসি। সেসব নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে কোম্পানিগুলো। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।